সম্মানিত প্রিয় বন্ধুরা, রকেটের গতিতে আপনাকে কিছু শিখতে হবে এবং পরে পরে মাইর খাওয়ার দিন শেষ। এখন আপনাকে মাইর দিতে হবে। কিভাবে মাইর দিবেন? অর্থাৎ আপনি নিজের যোগ্যতাকে প্রমাণ করে, নিজেকে নতুন করে আবিষ্কার করে আপনি সেই মাইর খাওয়ার জবাব আপনাকে দিতে হবে। আপনি মাইর খেতে খেতে আপনি পিঠ দেওয়ালে টেকে গেছে, আর কোথায় যাবেন? আর জায়গা নেই। এখন আপনাকে রুখে দাঁড়াতে হবে, আপনাকে প্রমাণ করতে হবে, নিজের যোগ্যতাকে প্রমাণ করতে হবে, নিজের পায়ের নিচে মাটি তৈরি করতে হবে, নিজের একটা অবস্থান সৃষ্টি করতে হবে। মায়ের খাওয়ার দিন শেষ। আজীবন পরে পরে মায়ের খাওয়ার জন্য তো আপনি সৃষ্টি হননি। আপনি সৃষ্টি হয়েছেন মাথা উঁচু করে বাঁচার জন্য। তো আপনি কেন পরে পরে মায়ের খাচ্ছেন? কেন আজকে আপনি হতাশ? কেন আপনি সমস্ত কাজের মধ্যে বারবার ব্যর্থ হয়ে পেছনের দিকে চলে যাচ্ছেন? কেন আপনি কাজ দেখলে ভয় পান? কেন আপনি সমস্যা দেখলে পালিয়ে যান? এই সমস্ত কারণ নিয়ে আজকের ভিডিওটি তৈরি করছি। আমরা এখনও সে 100 বছরের আগের সে আদিকালের সিস্টেম, নিয়ম আমরা লালন করতেছি, সেজন্য আমরা সামনের দিকে এগোতে পারতেছি না। বস, 100 বছর আগের যে নিয়ম সিস্টেম এখন মানুষ এটার মধ্যে নেই। মানুষ এখন আধুনিক হয়ে গেছে, মানুষ এখন ডিজিটাল হয়ে গেছে, মানুষ এখন সোশ্যাল মিডিয়ার যুগে, মানুষ অনেক স্মার্ট হয়ে গেছে। মানুষ এখন নিজেকে নিয়ে ভাবতে শুরু করছে। আপনি নিজেকে নিয়ে ভাবা শুরু করুন, আপনার লাইফকে নিয়ে আপনি ভাবা শুরু করুন। আপনি অতীতের সিস্টেম আপনাকে ভেঙে ফেলতে হবে। আপনার সামনে যে কমফোর্ট জোনের এবং আপনার পারিবারিক সূত্রে পাওয়া আপনার যে একটা অতীতের নিয়ম সিস্টেম, আদিকালের যে নিয়ম কানুন, সেই সমস্ত নিয়ম কানুনের একটা দেওয়াল আপনার সামনে থাকার কারণে আপনি সামনের দিকে এগোতে পারতেছেন না। আপনাকে সেই দেওয়াল আপনাকে ভেঙে টুকরো টুকরো করে ফেলতে হবে, করে আপনাকে সামনের দিকে দূরপার করতে এগিয়ে যেতে হবে। তো সেজন্য আপনাকে কিছু সিস্টেম আপনাকে জানতে হবে, কিছু সিস্টেম আপনাকে ত্যাগ করতে হবে, কিছু সিস্টেম আপনাকে অ্যাড করতে হবে। অর্থাৎ আপনাকে নতুন আঙ্গিকে, নতুন পরিকল্পনা নিয়ে, নতুন উদ্যোগে 2025 সালে আপনি নিজেকে সাজানোর পরিকল্পনা করতে হবে। তাহলে আপনি আপনার জীবনের সফলতা অর্জন করতে পারবেন। আর কখনো আপনি মার খেতে হবে না। বস, আপনি তো মার খাওয়ার জন্য জন্ম নেননি, আপনি তো ভাগের মতো বেঁচে থাকার জন্য জন্ম নিয়েছেন। নিজের পায়ে নিজের দাঁড়ানোর জন্য আপনি জন্ম নিয়েছেন। তাহলে আপনি কেন হতাশ হবেন? আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, আপনি সূক্ষ্মভাবে একটা জিনিস খেয়াল করেন, আমাদের স্টুডেন্ট লাইফে আমাদের জীবন থেকে 20 থেকে 25 বছর নিয়ে যাচ্ছে। আমরা কি পেলাম সেখান থেকে? কিছুই পেলাম না। শুধু সেখান থেকে কিছু জিনিস মুখস্থ করছি, পরীক্ষা দিছি, পরীক্ষা দেওয়ার পরে আবার এটা ভুলে গেছি, আবার ভুলে যাচ্ছি। আমরা সেখান থেকে কী পেলাম? সার্টিফিকেট পেলাম, এই তো গাদায় গাদায় সার্টিফিকেট পেয়ে পরে আমাদের সমস্ত মেধা, সমস্ত সার্টিফিকেট আমরা কোনো কোম্পানি, কোনো মাল্টিনেশনাল কোম্পানি বা প্রাইভেট কোম্পানি বা গভর্নমেন্ট সরকারের কাছে আমরা আমাদের মাথাটাকে বিক্রি করে আমরা সরকারের গোলাম হয়ে যাচ্ছি এবং আমরা চাকর হয়ে যাচ্ছি। বাস, আমরা মনে করতেছি হয়ে গেছে তো সব কিছু, মানে কিছুই হয়নি। অর্থাৎ আপনি একজন কর্মচারী হয়ে গেছেন, চাকর হয়ে গেছেন সরকারের। ও হ্যাঁ, আপনি তো ভাবতেছেন যে আপনি বৃদ্ধ বয়সে আপনি লক্ষ লক্ষ টাকা আপনি পেনশন পাবেন। কি করবেন বস আপনি সেই পেনশন টাকা দিয়ে? তখন আপনার দাঁত থাকবে না, আপনার গায়ে শক্তি থাকবে না, আপনি আপেল চাপাইতে পারবেন না, মাংস খেতে পারবেন না। তাহলে তখন আপনি টাকা দিয়ে কী করবেন? আপনার টাকার প্রয়োজন এখন। আপনার জীবনের সমস্ত কিছু দেখার সময়, এনজয় করার সময়, টাকা দিয়ে সমস্ত কিছু করার সময় হলো এখন, এনজয় করার সময় হলো এখন। তো তাহলে আপনি কেন সরকারের কর্মচারী হয়ে যাবেন, একটা মাল্টিনেশনাল কোম্পানির কর্মচারী হয়ে যাবেন? কেন মেধাটাকে আপনি বিক্রি করে ফেলবেন? এটা আমরা এটাই শিখতেছি। এটা আমাদের একটা কমফোর্ট জোন মনে করি আমরা। মানে আমরা কি করি, আমরা একটা সুযোগ পেলে আমরা একটা কমফোর্ট জোনের ভিতরে চলে যাই। একটা চাকরি পাইছি, বাস হয়ে গেছে, একটা কমফোর্ট জোনে ঢুকে গেছি। সেটা সরকারি চাকরি হোক, মাল্টিনেশনাল কোম্পানি হোক বা প্রাইভেট কোম্পানি হোক। কিন্তু নিজের যে যোগ্যতা, নিজের যে মেধা, নিজের একটা স্কিল তৈরি করে, একটা স্কিল উপর আমরা ফোকাস করে সেখান থেকে নিজেকে কিছু আবিষ্কার করা,
নিজেকে প্রতিষ্ঠিত করা, এটা মেন্টালিটি আমাদের নেই। এবং এটা আমাদের কখনো শিক্ষক আমাদেরকে শিখায়নি। ওই শিক্ষক তো আমাদেরকে শুধু এটাই শিখেছে, ভালোভাবে লেখাপড়া করো, ভালো করে লেখাপড়া করো, সার্টিফিকেট অর্জন করো, ভালো একটা চাকরি পাবা, মানে আরেকজনের গোলাম হওয়ার জন্য আমাদেরকে শেখানো হয়েছে। তো সেই নিরিখে আমি যারা স্টুডেন্ট তাদেরকে আমি বলবো, দেখেন বস, আপনি 20-25 বছর আপনার জীবন থেকে চলে যাচ্ছে স্টুডেন্ট লাইফে, কিন্তু আপনি দেখেন আপনি ইন্ডিভিজুয়ালভাবে আপনি যদি ফার্স্ট হাফ বছর আপনি যদি কোথাও যদি সময় দিতেন, কোনো একটা স্কেলের মধ্যে আপনি কোনো ফোকাস করতেন, তাহলে আপনার জীবনে সেখান থেকে আপনার মাসিক কত টাকা ইনকাম হইতো 5 বছর পরে। আরে বস, আপনি যদি কোনো একটা বিমান আবিষ্কার করার জন্য, একটা জাহাজ আবিষ্কার করার জন্য যদি আপনি 5 বছর সময় দিতেন, তাহলে আপনি সেখানে সাকসেস হতেন। কিন্তু আপনি 20 বছর লেখাপড়া করে আপনি কি সাকসেস হয়েছেন? গাধায় আপনি সার্টিফিকেট অর্জন করতে পারছেন, বাস শেষ। আপনি আবার মনে করেন না যে আপনাদেরকে আমি লেখাপড়া করতে না করছি। নো, আপনার লেখাপড়া করবেন, তবে সিস্টেম উল্টে গেছে। লেখাপড়ার পাশাপাশি অন্য কিছু নয়, বরঞ্চ আপনি অন্য কিছুর পাশাপাশি আপনি যদি কোনো নিজেকে একটা স্কিল তৈরি করেন, একটা গোল তৈরি করেন জীবনের, একটা স্বপ্ন, ড্রিমস, যে আমি জীবনে এই হইতে চাই, সেটার পাশাপাশি আপনি সার্টিফিকেট অর্জন করুন। সেই সার্টিফিকেট আপনার অনেক কাজে আসবে। দেখেন, আমি আপনাদেরকে একটা সেনাবাহিনীর উদাহরণ দিই। সেনাবাহিনী ডিপার্টমেন্টে কিন্তু চাকরির পাশাপাশি লেখাপড়া চলছে। নট অনলি বাংলাদেশ, অল ওয়ার্ল্ডে সেম সিস্টেম। লেখাপড়ার, চাকরির পাশাপাশি লেখাপড়া। তাহলে আপনার লেখাপড়াটা কি কাজে আসবে? আপনি যে কাজটা করতেছেন বা যে চাকরিটা করতেছেন, যে স্কিলটা আপনি শিখতেছেন, সেখানে আপনার সার্টিফিকেটটা কাজে লাগবে। আমি কি বুঝতে পারছি? তো সুতরাং এই যে ফালতু, এই যে বোধাই মার্কেট চিন্তা ভাবনাটা বাদ দিয়ে দেন। এই যে গাদায় সার্টিফিকেট অর্জন করবেন, এই চিন্তা ভাবনাটা বাদ দিয়ে দেন। বাদ দিয়ে একটা স্কিল তৈরি করুন। আপনি যেটা কমফোর্ট ফিল করেন, যেটা আপনার জীবনে করতে চান, এমন একটা স্কিলের মধ্যে ফোকাস করুন। এটার পাশাপাশি আপনি লেখাপড়া করুন। দেখেন, দুনিয়াবির সমস্ত কাজের মধ্যে যখন আপনি প্র্যাকটিক্যালি চলে আসবেন, তখন আপনার সমস্ত ব্রেন, মস্তিষ্ক আপনার ওপেন হয়ে যাব। আপনার সমস্ত শরীরের উপশিরা এবং সমস্ত মাসেল আপনার ওপেন হয়ে যাব। অর্থাৎ আপনি যখন লেখাপড়া করতে যাবেন, তখন দেখবেন যে আপনার গল্পটাকে আপনি গল্পর আকারে পড়ে সেখান থেকে আপনি প্রশ্ন বের করতে পারবেন, অ্যান্সার বের করতে পারবেন। আপনি মুখস্থ করতে হবে না, ওই যে আপনি দুনিয়াবি সমস্ত অভিজ্ঞতা হওয়ার কারণে। কিন্তু আপনি যদি দুনিয়াবি কোনো অভিজ্ঞতা অর্জন না করেন, শুধু লেখাপড়া করেন, ওই আমার দেশে কে নোবেল পেয়েছে, ওই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে মারা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম কবে, মৃত্যু কবে, কবি নজরুল ইসলামের মৃত্যু কবে, জন্ম কবে, এই যে এই সমস্ত বিষয়গুলো আমরা খালি শুধু মুখস্থ করতেছি। কবি নজরুল ইসলামের জন্ম তারিখ, কবি নজরুল ইসলামের জন্ম তারিখ, শেখ মুজিবুর রহমান জন্ম তারিখ, শেখ মুজিবুর রহমান জন্ম তারিখ, এইভাবে আমরা পড়তে আমাদের বুকে থুতু পড়ে যাচ্ছে। পরে দেখা যাচ্ছে আমরা ওই ক্লাস থেকে টপ কাইলে অন্য ক্লাসে গেলে আমরা এটা ভুলে যাচ্ছে। এটা আমাদের কোনো কাজ আসতেছে না। এটা কি কাজ আছে বলেন? কবি নজরুল ইসলাম কবে মারা গেছে, কবে জন্মগ্রহণ করছে, এটা আমাদের কি কাজ? শেখ মুজিবুর রহমান কবে মারা গেছে, কবে মৃত্যুবরণ করছে, এটা আমাদের কোন কাজ? আমাদের বাংলাদেশে কে নোবেল পাইছে, পৃথিবীর কোন রাষ্ট্রে কে নোবেল পাইছে, আমাদের এটা কোন কাজ? এই সমস্ত ফালতু আজের আলাপ। বাংলাদেশের শিক্ষা অঙ্গনে রাজনীতিক ইনভলভ হয়ে গেছে, স্বার্থ সংশ্লিষ্ট হয়ে গেছে, এবং সেখান থেকে আপনি কোনো কিছু আশা করতে পারেন না। তারপরেও আসেন, কি আশা করবেন আপনি? সেখান থেকে কিছু আশা করার মতো নেই। তো সুতরাং সেই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি আপনাকে কি দিবে? কিছু দিবে না, শুধু এক গাদা সার্টিফিকেট দিবে। দেওয়ার পরে এগুলাকে মাথায় নিয়ে আপনাকে এখন অন্য চাকরি করার জন্য, অন্যের গোলামি করার জন্য আপনাকে সময় ব্যয় করতে হবে। বস, বাদ দেন এগুলা। একটা স্কেল তৈরি করেন, নিজে একটা স্বপ্ন আঁকেন, নিজের একটা ড্রিমস তৈরি করুন, সেখানে আপনাকে ফোকাস করুন, পাশাপাশি আপনি লেখাপড়া করুন। আপনাকে কেউ বাধা দিবে না, বরঞ্চ আপনি লেখাপড়ার মধ্যে আরও ভালো মোটিভেট করতে পারবেন। অন্যের উপরে অপবাদ দেওয়া, এটা আপনাকে ওভারকাম করতে হবে। এটা আমাদের সবচেয়ে মূল সমস্যা। ওই অমুকে আমাকে বাধা দিছে, অমুকের জন্য আমি এটা পারিনি, অমুকে আমাকে এই সমস্যা করছে, ওই সমস্যা করছে, এই নানানভাবে আমরা অভিযোগ করতে দেখা যাচ্ছে
মানে আমাদের যে মূল কাজটা আমাদের হচ্ছে না। বস, আপনি এত সময় আপনি কোথায় পান? আপনি এত প্যারা কেন নেন? এত আজেরে আলাপ আপনি কেন করতে যান যে অমুকে? আর কখনো অন্যের উপরে কখনো অভিযোগ করবেন না। অন্যের জন্য আপনি করতে পারেননি, অন্যজন আপনাকে সহযোগিতা করেনি, অন্যজন আপনাকে বাধা দিছে, এটা আপনাকে ওভারকাম করতে হবে। আপনার সফলতার জন্য আপনি নিজে দায়ী, আপনার ব্যর্থতার জন্য আপনি নিজে দায়ী। তো সুতরাং অন্য আপনাকে কি বললো না বললো ওইদিকে আপনাকে মাথা না ঘামাইলে চলবে। বস, আপনি এত সম্মুখ কোথায় আপনি পাবেন? যখন আপনি আপনার কাজের মধ্যে মনোযোগ দিবেন, কাজের মধ্যে থাকবেন, তাহলে এই সমস্ত আজরে আলাফের আপনার সময় থাকবে না। একটা কথা মাথায় রাখবেন বস, এই পৃথিবীর মানুষ আপনাকে অসফল করার জন্য, আপনি যত মানুষ পাবেন আপনাকে সফল হওয়ার জন্য এক তিল পরিমাণ আপনাকে সহায়তা করার জন্য একটা মানুষ আপনি খুঁজে পাবেন না। এটাই হলো দুনিয়া, এটাই বাস্তবতা। তো সুতরাং অন্যের ভাবনা চিন্তা আপনার মাথা থেকে ফেলে দেন। অন্যজন আপনাকে বাধা দিছে, অন্যজন আপনাকে হেল্প করেনি, অন্যজন মানে অন্যর অভিযোগ থেকে অন্যকে অভিযোগ করা, এটা আপনাকে ওভারকাম করতে হবে। এখন থেকে নতুন উদ্যোগে নতুন পরিকল্পনা নিয়ে 2025 সালকে নিজেকে জেলে সাজান যে আমি আমার পক্ষে করা সব কিছু করা সম্ভব হবে, আমি নিজেই করব, আমার ভিতরে সমস্ত কিছু আছে। বস, আপনি নিজেকে যদি কোনো বিশ্বাস না করেন, তাহলে এই পৃথিবীর মানুষ আপনাকে কিভাবে বিশ্বাস করবে? ফার্স্ট টাইম নিজেকে আপনি নিজে বিশ্বাস করতে হবে এবং সৃষ্টিকর্তার উপর আপনাকে বিশ্বাস রাখতে হবে। এই পৃথিবীতে অসংখ্য ইতিহাস আছে, আমি স্পেসিফিকলি কারো নাম বললাম না। এই পৃথিবীতে এমনও কোনো মানুষ আছে 3 বেলা খেতে পারেনি, আজকে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকার মালিক। এবং অল ওয়ার্ল্ডের মধ্যে, ইভেন আমাদের বাংলাদেশে আমার ডিস্ট্রিক্টের মধ্যে একজন ব্যক্তি আছে যিনি খুব হতদরিদ্র ফ্যামিলিতে জন্মগ্রহণ করছেন। 3 বেলা খেতে পারেনি, 2 বেলা অনাহারে ছিল, 1 বেলা অনাহারে ছিল, 1 বেলা ভাতের মার খেয়েছে। তার মা সেটা অন্য বাড়ি থেকে ম্যানেজ করে এনে দিত, সেই ব্যক্তি খেয়ে বড় হয়েছে এবং 1 বেলা ভাত খাওয়া তার উপযুক্ততা হয়েছে। 3 বেলা কখনো খেতে পারেনি, কিন্তু সে ব্যক্তি নিজেকে প্রমাণ করে দিয়েছে, নিজেকে আবিষ্কার করছে যে আমার পক্ষে সমস্ত কিছু করা সম্ভব। এত দরিদ্রতাকে মোকাবেলা করে, এত সমস্যাকে সে মোকাবেলা করে সে আজকে নিজেকে একজন সফল ব্যক্তি হিসেবে সে প্রমাণ করছে। এবং তার একটা স্টাফকে সে বেতন দিচ্ছে বর্তমানে 10 লক্ষ টাকা থেকে 15 লক্ষ টাকা। তাহলে তার অবস্থানটা কোথায়? তার ফ্যাক্টরির অবস্থা কোথায়? দেখেন তার অর্থনৈতিক পজিশন আজকে কোথায় গিয়ে দাঁড়াইছে। বস, আজকে আপনি আয়নার সামনে যান, গিয়ে নিজেকে প্রশ্ন করুন যে আপনি পৃথিবীতে কেন জন্মগ্রহণ করছেন, হোয়াট ইজ লাইফ, আপনার জীবনটা কি? জীবনটাকে নিয়ে আপনি আপনার আয়নার সামনে গিয়ে নিজেকে প্রশ্ন করুন যে আপনি এ পর্যন্ত কি করতে পারছেন, আপনার জীবনের স্বপ্নটা কি, আপনার গোলটা কি, আপনি কি করতে পারেননি, কেন পারেননি, আপনার ভুল কোথায় ছিল। এই সমস্তগুলা আপনি আয়নার সামনে গিয়ে আপনি নিজের দিকে নিজে তাকিয়ে আই কন্ট্রাক্ট করে আপনি সিদ্ধান্ত নেন। এবং আপনাদেরকে আমি আরেকটা কথা বলে দিই, আপনি জীবনে যদি সফল হতে চান তাহলে আপনাকে খুব দ্রুত গতিতে আপনাকে ভুল করতে হবে। জীবনে যদি আপনি ভুল না করেন তাহলে আপনি কখনো শিখতে পারবেন না। আর আপনাকে শিখতে হলে আপনাকে ভুল করতে হবে, ভুল করতে হলে আপনাকে মাঠে যেতে হবে, অর্থাৎ আপনাকে খেলতে হবে, অর্থাৎ আপনাকে কাজে নামতে হবে। আপনি যদি মনে করেন যে না ঠিক আছে আমি 1 মাস পরে করব, 2 মাস পরে করব, ঠিক আছে আরও কিছুদিন পরে করব, নো, আপনি এখন শুরু করে দিতে হবে। আপনাকে যেই কোনো কাজ, যেই কোনো সিদ্ধান্ত খুব কুইকলি আপনাকে সিদ্ধান্ত নিয়ে আপনাকে কাজ শুরু করে দিতে হবে। আর যখন আপনি কাজ করবেন তখন আপনার ভুল হবে, আর ভুল হওয়াটাই স্বাভাবিক। জীবনে ভুল না হলে আপনি কখনো জীবনে শিখতে পারবেন না। আর সেই ভুল থেকে আপনাকে শিক্ষা গ্রহণ করে নিজেকে নতুন উদ্যোগে নিজেকে আবিষ্কার করতে হবে। তাহলে আপনি নিজেকে প্রমাণ করতে পারবেন একজন প্রতিষ্ঠিত ব্যক্তি হিসাবে। এই পৃথিবীতে যারা প্রতিষ্ঠিত হয়েছেন তারা কেউ ভুলের ঊর্ধ্বে নয়, সবাই ভুলের মধ্যে ছিলেন। ভুল করতে করতে হাজারো ভুল করার মধ্যে তারপর তাদের জীবনে তাদের সফলতা এসছে। তো সুতরাং আপনি কখনো ভুল হবে, আপনি হেরে যাবেন, এই যে ভয়টুকু আর কখনো করবেন না। আপনাকে মাথায় রাখতে হবে আপনার জীবনে ভুল হইতেই পারে, সেই ভুল থেকে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে। সর্বশেষ যেটা বলবো সেটা হলো আমাদের সবচেয়ে ডোপামিন যে জিনিসটা আমাদের লাইফটাকে শেষ করে ফেলতেছে,
সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া। স্মার্টফোন দিয়ে আপনি জীবনে অনেক ভালো কাজ করতে পারেন, কিন্তু আপনার স্মার্টফোন দিয়ে আপনার সোশ্যাল মিডিয়াকে ইউজ করতে করতে আপনার সময়ের, জীবনের সমস্ত কিছু 12টা বাজায় ফেলতেছেন। সো বস, এটা আপনাদেরকে আমি সর্বশেষ বললো, এটা আপনারা নাম্বার 1 মনে রাখবেন, নাম্বার 1 মনে করবেন, সোশ্যাল মিডিয়া থেকে আপনাকে দূরে থাকতে হবে। বস, সোশ্যাল মিডিয়া আপনাকে কিছুই দিতে পারবে না, কিছুই দিতে পারবে না। একমাত্র আপনার সময় শুধু নিয়ে যেতে পারবে। এটা একটা টেকনিক সোশ্যাল মিডিয়ার, মানুষদেরকে অ্যাট্রাক্টেড করার জন্য। ড্রাগ অ্যাট্রাক্টেড যেভাবে মানুষ হয়, তেমনিভাবে সোশ্যাল মিডিয়া মানুষকে অ্যাটাক করার জন্য এমনভাবে আপনার ফিল্মগুলোকে সাজানো হয়, নাটকগুলোকে সাজানো হয়। যেহেতু আপনার মাইন্ড সেট আপটা যখন আপনার ওইদিকে চলে যায়, ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে আপনার জীবন থেকে, তাহলে আপনি আপনার জীবনকে সফল করবেন কিভাবে? তো এর মধ্যে যদি কোনো আপনার সোশ্যাল মিডিয়া নিয়ে যদি কোনো 4-5 ঘন্টা কাটাই দেন, তাহলে আপনার জীবনের সফলতা কোথা থেকে আসবে বস? বস প্লিজ, সোশ্যাল মিডিয়াকে বাদ দিয়ে দেন। সোশ্যাল মিডিয়াকে বাদ না দিলে আপনার জীবনে আপনার কোনো ড্রিমস, কোনো স্কিল আপনি ফোকাস করতে পারবেন না, জীবনে কখনো সফল হতে পারবেন না। তো বস, সর্বশেষ আপনাদেরকে বলবো, নিজের গায়ের মধ্যে আগুন ধরান, নিজের হিম্মত, ক্ষমতা এটাকে দেখান, কাজের মাধ্যমে কাজ করে প্রমাণ করে দেন। আর কমফোর্ট জোনের ভিতরে থাকবেন না, নিজের অলসতাকে লাথি মারেন। আজকের কাজ আজকে করবেন, কালকের জন্য কখনো রেখে দিবেন না। এটা মাস্টার প্ল্যান করুন, করে দেন, কালকে থেকে আপনি নেমে যান। ভুল হবে আপনার, ভুল ছাড়া কখনো আপনি সফল হতে পারবেন না। ভুল হলেই আপনি জীবনে সে ভুল থেকে আপনি শিক্ষা গ্রহণ করতে পারবেন। জীবনে যদি কোনো বড় কিছু করতে চান, যদি 1 মাইল দূরে যেতে চান, তাহলে 10 মাইলের টার্গেট নেবেন। প্রয়োজনে আরামের ঘুম ত্যাগ করবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধু মহলের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন। এবং যারা নতুন, অবশ্যই মিয়াজি ফিলোসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে। এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।